যারা দেশের বাইরে থাকে তারা কিন্তু দেশীয় খাবারগুলো খেতে ভীষণ পছন্দ করে, এই যেমন শাক, মাছ, ভর্তা এসব আর কি। তো আজকে হচ্ছে আলু দিয়ে বরবটি ভাজি করব, সেজন্য এই যে সব কিছু কুটে নিয়েছি। সেই সাথেও এদিকে হচ্ছে মুরগির মাংস রান্না করতে হবে, যেহেতু আমার মেয়ে মুরগির মাংস ছাড়া অন্য কিছু খায় না। তো এদিকে হচ্ছে সুরমা মাছ রান্না করব। সুরমা মাছগুলো কিন্তু আমি আগে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে এই যে লাউয়ের খোসা ভর্তা বানাবো। এই ভর্তাটা কিন্তু আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, মানে সে যখনই দেশে আসে আমি চেষ্টা করি এটা তাকে বানিয়ে খাওয়ানোর জন্য। তো এদিকে হচ্ছে সিদ্ধ করে নিয়েছি, এরপর হচ্ছে আমি ব্লেন্ডার করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে হচ্ছে একটা ব্লগ ভিডিও শেয়ার করব। আপনারা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। ভিডিওতে একটু নয়েজ থাকবে, যেহেতু আমি সাথে সাথে ভয়েস দিচ্ছি, সেজন্য। তো এটার জন্য খুবই দুঃখিত, যেহেতু আমার হাজব্যান্ড এখন দেশে, আমি চেষ্টা করছি সাথে সাথে ভয়েস দিয়ে ভিডিওগুলো শেয়ার করতে। করবো ঠিক ওই মুহূর্তে কিন্তু অনেক বৃষ্টি চলে আসছে, এই যে বৃষ্টির জন্য কিন্তু কারেন্টটাই চলে গেছে। যাই হোক, কারেন্ট কিন্তু চলে গেছে। আমি এখন চার্জ লাইট দিয়ে রান্নাটা করে নেব। বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। প্রথমে কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি, পূর্ণ মাছ। তো মাছ ভাজিগুলো হচ্ছে, এটা আমি অন্য চুলায় বসিয়ে দিই এখন। এপাশে এটা অন্য চুলায় দিই, আর এদিকে হচ্ছে এখন ভাজি বসা দেবো। পেঁয়াজগুলো দিয়ে দিব। যেহেতু কারেন্ট নেই, একটু কষ্ট হচ্ছে। আসলে বৃষ্টির সময় এমনই হয়, কারেন্ট চলে যায়, বাতাস করে, কিন্তু রান্নাবান্না তো করতে হবে। এখন পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখন হচ্ছে মশলাগুলো দিয়ে নেব। সবজিগুলো দিয়ে দিব। একটা ফাঁকা মাছ, সব কিছু ভালো মতো মিক্স করে নেব। কারেন্ট কিন্তু চলে গেছে, জানি না কখন আসে, আর জানি না ভর্তাগুলো মানে আমি ব্লেন্ড করতে পারবো কিনা, না হয় কিন্তু বেটে নিতে হবে। দিয়ে কিন্তু মাছগুলো প্রায় হয়ে এসেছে, আমি কিন্তু কয়েকবার উঠে দিয়েছিলাম, যেহেতু মোটা মাছ তো একটু আসলে সময় নিয়ে বাঁচতে হবে, না হলে দেখা যায় ভিতরে হয় না। উল্টা পাল্টা চিপে দিচ্ছি যাতে করে ভালো মতো ভিতরে সরা হয়ে যায়। আসলে বৃষ্টির দিনে ভাজা পোড়াটা বেশি খেতে ভালো লাগে, আর ভাজা মাছ কিন্তু সবাই খেতে পছন্দ করে। বিশেষ করে আমার হাজব্যান্ড, সে কিন্তু রান্নার চেয়ে ভাজা মাছটা বেশি পছন্দ করে। তো হচ্ছে উপর দিয়ে একটু পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। উপর দিয়ে হচ্ছে একটু ধনে পাতা দিচ্ছি, এভাবে মাছ ভালোটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। টমেটো, কাঁচামরিচ, মাছগুলো কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ভাজি কিন্তু হয়ে গেছে, এই যে নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, নামিয়ে নেব। এদিকে খোসাগুলো কিন্তু আমি এই যে বাটনার মধ্যে ব্লেন্ড করে নিয়েছি, মানে একটু হাতের সাহায্যে। আর কারেন্টটা হচ্ছে এখন চলে আসছে, মানে কাজের সময় এরকম হয় আর কি, যখন একটু কাজ করবো তখন দেখা যায় তাড়াহুড়া সব দিক দিয়ে। যাই হোক, এগুলো হয়ে গেছে, এখন হচ্ছে আমি এটা ভাজি করে নেব। রসুন কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, ভাজা ভাজা করে নেব পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে। তো ভাজা ভাজা হয়ে গেছে, আমি কয়েকটা বেশি করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যাতে একটু ঝাল ঝাল হয়। ভর্তা খেতে কিন্তু ঝাল ঝালই ভালো লাগে। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, পরিমাণে ধনিয়ার গুঁড়া, সামান্য পানি দিয়ে কিন্তু আমি এটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি বেটে রাখা খোসাগুলো দিয়ে দেবো। দিয়ে অনবরত কিন্তু নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব। কোনো রকম পানি ব্যবহার করবো না, জাস্ট এভাবে নেড়ে চেড়ে এটাকে হচ্ছে রান্না করবো, ভাজা করে নেবো একদম। ভর্তা কিন্তু একদমই রেডি। আমি হচ্ছে নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। একদম প্যান থেকে কিন্তু উঠে আসছে, মাশাআল্লাহ। ভর্তা দেখেন, এই তো আমার রান্নাবান্না কিন্তু একদমই কমপ্লিট। এখানে হচ্ছে ভাজি, আর এই যে ভাজা মাছ, মাশাআল্লাহ। মাছ ভাজাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এদিকে হচ্ছে যে ভর্তাটা নামিয়ে নিয়েছি, আর এই ভর্তাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর মুরগির মাংসটা কিন্তু আমি আগেই রান্না করে নিয়েছিলাম। তো এই তো সব কিছু কিন্তু রান্না শেষ, আর দুপুর হলে কিন্তু সবার খাওয়া দাওয়ার সময়। দুপুরে রান্না শেষ হতে না হতে কিন্তু এই যে এদিকে হচ্ছে রুটি বানিয়ে নিচ্ছি, যেহেতু আজকে হচ্ছে কোরবানির চাঁদ রাত।
তো আজকের দিনে কিন্তু সবার বাসায় কিন্তু চালের রুটি নিয়ে ব্যস্ত থাকবে। তো আমাদের বাসায় কিন্তু প্রত্যেক বছরে কিন্তু দুপুরবেলা বানিয়ে ফেলি, মানে আমার ননদ আর হচ্ছে আমাদের বাসায় যে হেল্পিং হ্যান্ড ওরা দুজনে কিন্তু বানিয়ে নেয়, আর আমি হচ্ছে এই যে ছেঁকে নিচ্ছি। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, তবুও আশা রাখি সবাই দেখবেন, যেহেতু শত ব্যস্ততার মাঝেও আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য চেষ্টা করি। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।